নমস্কার, আমি ডক্টর অনন্যব্রত দাস, স্পেকট্রা আই হসপিটালের ডিরেক্টর এবং কনসালটেন্ট। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি ভিডিওতে, সেটা হচ্ছে আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম সিজিএইচএস, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যারা যেসব চাকুরিজীবীরা আছেন তারা এর সুযোগ পেতে পারেন। তো আমরা কেন এই ভিডিওটা করলাম, তার কারণ হচ্ছে এই কর্মচারীরা যারা আসেন বা আছেন তারা কিন্তু সঠিকভাবে বুঝতে পারেন না যে কি করব, আমরা কোথায় যাব, কার কাছ থেকে আমরা রেফারেল আনবো ইত্যাদি, এই ব্যাপারগুলো সেইটা নিয়ে আমি আজকে ডিসকাস করতে চাইছি। আমরা যেটা জানি আর কি, যে সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকুরিরত আছেন আর কি, মানে সার্ভিসে যারা আছেন, আর একটা গ্রুপ আছেন যারা অলরেডি চাকরি থেকে অবসর নিয়েছেন, অর্থাৎ পেনশনার। এই দুটো গ্রুপকে নিয়ে আলাদা আলাদাভাবে আমি আলোচনা করব। কিন্তু আমাদের জানতে হবে যখন আমরা এই সুযোগটা পেতে চাই, তখন আমাদের এই দুটো গ্রুপকেই কিন্তু আগে সিজিএইচএস এর আন্ডারে যে ক্লিনিক আছে, সিজিএইচএস ক্লিনিক, সেই ক্লিনিকে যেতে হবে এবং আমাদের বলতে হবে যে চোখের ব্যাপারে আমাদের এই অসুবিধা হচ্ছে। ওখানে যে ডাক্তারবাবুরা আছেন তারা একটা রেফারেল করে দেবেন যে আপনি যান ওই অর্গানাইজেশনে গিয়ে এই জিনিসটা দেখাতে পারেন। আচ্ছা, এবার আমি দুটো গ্রুপকে আলাদা করে নিই। ধরুন যারা পেনশনার, যারা অলরেডি অবসর নিয়েছেন, তারা রেফারেল লেটার আনলেন এবং এসে আমাদের হসপিটালের সিজিএইচএস হেল্প ডেস্কে এসে দেখালেন ওটা যে আমি দেখাতে চাই। সেক্ষেত্রে ওরা কি সুযোগ পাবেন? এই যে এখানে ওদের কনসালটেশন যে ফিজ হবে, সেই কনসালটেশন ফিজটা পুরোটাই ক্যাশলেস হবে এবং তারপরে যদি তার কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, সেই ইনভেস্টিগেশনগুলোও ওরা ক্যাশলেস বেনিফিট পাবেন এবং যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, সেই অপারেশনটাও ওরা ক্যাশলেস সুবিধা পাবেন। কিন্তু প্রত্যেকটা স্টেপে যেটা করতে হয়, ধরুন আমি কনসালটেন্ট হিসেবে কোনো পেশেন্টকে দেখলাম, আমি চাইলাম যে এর এই ইনভেস্টিগেশনগুলো করার প্রয়োজন, তখন কিন্তু ওই ইনভেস্টিগেশনগুলো আবার ওই ক্লিনিকে গিয়ে, সিজিএইচএস ক্লিনিকে গিয়ে রেফারেল করিয়ে নিয়ে আসতে হবে। করিয়ে আনলে তবেই আমরা কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো বিনা পয়সায় করতে পারবো আর কি। তো আবার একই ব্যাপার, যদি যখন আমরা ইনভেস্টিগেশন করিয়ে আবার বললাম যে না, আপনার কিন্তু এই অপারেশন করার প্রয়োজন বা অমুক প্রসিডিওর করার প্রয়োজন, তখন তারা আবার ওখানে যাবেন এবং গিয়ে আবার রেফারেল করিয়ে আনবেন। আনলে পরে আমরা সেই অপারেশন করব এবং অপারেশনের জন্য যা যা সুবিধে সমস্ত কিছু আমাদের এখান থেকে দেওয়া সম্ভব হবে আর কি। এটা গেল পেনশনের যে গ্রুপ, তাদের কথা। এবার যারা সার্ভিস হোল্ডার, ব্যাপারটা ওনাদের ক্ষেত্রেও প্রায় একই রকম। ওনারাও যখন কোনো চোখ দেখানোর প্রয়োজন মনে করবেন, তখন ক্লিনিকে যাবেন। সিজিএইচএস ক্লিনিক থেকে ডাক্তারবাবুরা রেফারেল করে দেবেন, সেই রেফারেল লেটার এবং তার সঙ্গে তাদের আইডেন্টিটি কার্ড এবং আধার কার্ড। সেটা কিন্তু পেনশনারদের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে তিনটে জিনিস লাগবেই আর কি। সেটা হচ্ছে, এক হচ্ছে রেফারেল লেটার, 2 নম্বর হচ্ছে তাদের আইডেন্টিটি কার্ড, 3 নম্বর হচ্ছে আধার কার্ড। এই তিনটে জিনিস আনতেই হবে আর। আচ্ছা, এবার চলে আসি যে সার্ভিস হোল্ডাররা কি সুবিধা পাবেন। সার্ভিস হোল্ডাররা রেফারেল লেটার নিয়ে আমাদের কাছে এলেন, তারা সিজিএইচএস রেটেই কনসালটেশন ফিজ এখানে জমা করবেন, যেটা কিনা পরে ওনারা রিএম্বার্স করে নেবেন। সেটা করা সম্ভব। একইভাবে যখন আমরা কোনো ইনভেস্টিগেশন বা অপারেশনের জন্য বলছি, তখন তারা আবার গিয়ে সেটা রেফারেল লেটার নিয়ে আমাদের কাছে এলেন এবং আইডেন্টিটি কার্ড এবং আধার কার্ড আমাদের এখানে দাখিল করলেন এবং তারা কিন্তু ওই সবই সিজিএইচএস রেটে আমাদের পয়সা দিয়ে, মানে আমাদের এখানে টাকা জমা দিয়ে তবেই ওনারা এই বেনিফিটগুলো পাবেন। সার্ভিস হোল্ডাররা মানে এই যে আমাদের কাছে যে খরচা ওনারা করলেন, সেইটার একটা প্রপার বিলিং আমরা করে দিলাম। এটা নিয়ে সিজিএইচএস অফিসে গিয়ে এটা জমা করলে কিন্তু ওনারা এটা রিএম্বার্সমেন্ট পেয়ে যাবেন। তো এইগুলো তো হচ্ছে এই খুব স্বাভাবিক সাধারণ ব্যাপার। এগুলো আপনারা মাথায় রাখলে কিন্তু ব্যাপারটা খুব একটা কঠিন নয় আর কি। তো আপনারা আসুন, বিশেষ করে যারা পেনশনার তাদের কথা বলছি,
তারা তো বেশিরভাগ লোকই অনেক বয়স্ক লোক, তারা আসবেন এবং সিজিএইচএস আমাদের যে হেল্প ডেস্ক আছে সেই হেল্প ডেস্কে এসে জানালে আমরা তাদেরও একটা বেনিফিট দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা বেশিক্ষণ যাতে ওয়েটিং টাইমটা কমানো যায়, এগুলো আমরা নিশ্চয়ই চেষ্টা করব। এবং আমরা চাই যে আপনারা ভালো থাকুন। আশা করি এই সুবিধে নিয়ে আপনারা উপকৃত হবেন। নমস্কার।